কে এলো আবার? হ্যাঁ, কাকে চাই? স্যার, আমার নাম রেখা। হ্যাঁ। অ্যাকচুয়ালি অশোকবাবু আপনার কাছে পাঠিয়েছেন। অশোক নাকি? ঠিক আছে, ভেতরে এসো। হুম। না, বসো। হুম। তুমি একটু ওয়েট করো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা স্যার। হুম। 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 এ নাও জুস নাও। না স্যার, থ্যাংক ইউ। আরে আরে, প্রথমবার এসছো? আরে নাও নাও, জুসটা নাও। আহ, আহ। আহ। হুম। এবার বলো, নিজের সাথে সার্টিফিকেটটা এনেছো তো? হ্যাঁ, এনেছি। এই যে দাও। স্যার। হুম। এ নাও। কাল রাতেও আমাকে বলেছিল তোমার জন্য একটা চাকরি রেডি রাখতে। আচ্ছা। প্রবলেম হলো এটাই, যেমনটা তুমি চাও সেরকম সরকারি চাকরি পেতে গেলে খুব কম করে 10 লাখ টাকা তোমায় খরচা করতে হবে। স্যার, আমি এত কোয়ালিফাইড, তারপরেও 10 লাখ টাকা চাকরির জন্য দিতে হবে? কোন যুগে আছো তুমি? এই যুগে টাকা ছাড়া কোনো কাজ হয় না। নর্মালি এই কাজের জন্য 20 লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়, বুঝলে তুমি? শুধু ও বলেছে বলে 10 লাখ টাকা। 10 লাখ টাকা জোগাড় করাটা আমার পক্ষে মুশকিল হবে স্যার। শোনো ম্যাডাম, যদি মনে করো তুমি 10 লাখ টাকা দিয়ে এই চাকরিটা পেয়ে গেলে, তাহলে তুমি পুরো 50,000 টাকা মাসে মাইনে পাবে। আর 2 বছরের মধ্যে যে টাকাটা তুমি দিয়েছো সেটা তুমি ফেরত পেয়ে যাবে। আর তারপরে যে টাকাটাই তুমি পাবে সেটা তো তোমার লাভই হবে না? বুঝতে পারছি স্যার, কিন্তু এতগুলো টাকা কি করে জোগাড় করব স্যার? তাড়াহুড়োর দরকার নেই। তোমার জানাশোনা লোক তো নিশ্চয়ই আছে, তাই না? তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। না না স্যার, কেউই আমাকে এতগুলো টাকা দিতে পারবে না। হুম। 1 লাখ টাকা বা 2 লাখ টাকা হলে হয়তো জোগাড় করতে পারতাম। এ কি ম্যাডাম, এ কোন দুনিয়ায় বাঁচছো তুমি? এই টাকায় গভর্নমেন্টে টেম্পোরারি চাকরিও পাওয়া যায় না। প্লিজ স্যার, হেল্প করুন না স্যার। যদি আপনি চান তো এটা করতে পারেন। ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য একবার জিজ্ঞাসা করে দেখছি। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলো কি ব্যাপার? স্যার, একটা চাকরির বিষয়ে আপনি বলেছিলেন আমাকে কয়েকদিন আগে, আর ওই চাকরিটার জন্য অশোক একজনকে পাঠিয়েছে আমার কাছে। যদি আপনি টাকার অঙ্কটা একটু কমান তাহলে খুব ভালো হয়। খুব গরিব পরিবার থেকে এসেছে মেয়েটা, একটু সাহায্য করুন না। দেখো, ওই চাকরিটা পাওয়ার জন্য 20 লাখ টাকা দিতে পর্যন্ত সবাই রাজি আছে। একটু অ্যাডজাস্ট করুন না স্যার, খুব গরিব পরিবার থেকে এসেছে মেয়েটা। দেখো,
10 লাখ টাকার 1 পয়সাও কম নেবো না আমি। যদি 10 লাখ টাকা হাতে থাকে তাহলে ফোন করো, নাহলে ফোন কাটো। হুম। তুমি শুনলে তো কিভাবে জবাব দিলেন উনি? 10 লাখ টাকা থেকে এক কানা করিও কম নিতে চাইছেন না। স্যার আমার জন্য প্লিজ একবার চেষ্টা করুন। আচ্ছা ছাড়ো, এই বিষয়টা আমি ওনার সঙ্গে দেখা করেই কথা বলবো। ঠিক আছে স্যার, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আসতে পারো। আর শোনো, তোমার সার্টিফিকেটস? আহ, ঠিক আছে, যখন আমি বলবো তখন নিয়ে আসবে। ঠিক আছে? হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, যাও এবার। আমি ওনার সঙ্গে কথা বলে তোমায় ফোন করছি। আচ্ছা ঠিক আছে স্যার। হুম। 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 হ্যালো, হ্যালো রাখি। হ্যাঁ বলুন স্যার। স্যার আমার সঙ্গে সকালে কথা বললেন, কিন্তু উনি 10 লাখ টাকা থেকে এক কানা করিও কম করতে চাইছেন না। আমার কথা শোনো, ওই টাকা দিতে পারলে তবেই কাজ হবে। কি করব বলো? আচ্ছা ছাড়ো, আমি তোমাকে একটা ভালো অফার দিচ্ছি। যদি তুমি সেটা করো তাহলে চাকরি পাওয়ার অনেক চান্স পেয়ে যাবে। কি করতে হবে বলুন না স্যার। সব কথা এভাবে ফোনে বলা মুশকিল, বলতে পারবো না। দেখো একবার তুমি আমার বাড়িতে আসতে পারবে? আমরা দুজন ওই বিষয়ে ডিটেলে কথা বলবো। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি চলে এসো। হুম। হ্যাঁ। স্যার, স্যার। আরে বাহ, এসে গেছো, এসো ভেতরে এসো। আচ্ছা, হুম। কি হয়েছে স্যার, হুম। আপনি ডাকলেন কেন আমায়? আগে বসো তো, বলছি আমি। হুম, হুম। হুম। কি ব্যাপার স্যার? যখনই আমি আসি আপনাকে একলাই দেখি, বাড়িতে বুঝে আর কেউ থাকেন না? না ম্যাডাম, এই বাড়িতে আমি একাই থাকি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমি চাকরিটা পাবো তো? ইয়া শিওর, এই চাকরিটা অবশ্যই তুমিই পাবে, এতে কোনো ডাউট নেই। সত্যি স্যার? সত্যি বলছি, এই চাকরিটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কিন্তু কিভাবে? উনি কি 2 লাখ টাকায় রাজি হয়েছেন? কথা শোনো, 10 লাখ টাকা থেকে এক পয়সাও কম নেবে না বলেছে উনি। আচ্ছা, তাহলে কি করে করলে? যদি আমার কথা মতো তুমি চলো তাহলে এই চাকরিটা তুমিই পাবে। তাই বুঝি? কি করতে হবে আমাকে? যদি তুমি আমার সঙ্গে 4 ঘন্টা কাটাও তাহলে এক্ষুনি এই চাকরিটা আমি তোমায় পাইয়ে দেবো। স্যার একটু পরিষ্কার করে বলবেন? রাখি আমার কথা শোনো, যেভাবে তুমি ভাবছো ওইভাবে এই চাকরিটা পাওয়া সহজ নয়। হাতে 10 লাখ টাকা থাকলে তবে এই চাকরিটার ব্যাপারে কথা বলা যায়। তোমার কাছে যে 2 লাখ টাকা আছে সেটা নিয়ে ওনার সাথে চাকরির ব্যাপারে কথা বলতে গেলে কিছুই কাজ হবে না। তার মানে এটা নয় যে তোমাকে এক্ষুনি 10 লাখ টাকা রেডি করতে হবে। যদি তুমি আমার কথা শোনো তাহলে এই চাকরিটার জন্য তোমাকে এক কানা করিও দিতে হবে না। এই অফারটা আমি শুধু তোমাকেই দিচ্ছি। যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমার চাকরি পাক্কা। কি বলছো বলো? না স্যার, আসলে আমার এই বিষয়টা ঠিক মনে হচ্ছে না। কেন রেখা, চাকরিটা চাই না তোমার? একটা কানা করিও খরচা না করে এই চাকরিটা পাচ্ছ তুমি। যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে এই বিশাল সুযোগ কখনোই মিস করতো না। কিন্তু তুমি তো এই চাকরিটা করতেই চাও না। আরে সেটা নয় স্যার। দেখো আমার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এক্ষুনি ওকে বলার দরকার নেই। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি তুমি রাজি থাকো তাহলে চলে এসো, আর কাল সকালেই এই চাকরিটা পেয়ে যাবে তুমি, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। ওকে, যাও এবার।
এটা কি? একটা সরকারি চাকরির কথা বলেছি তো উনি আমাকে এইসব নোংরা প্রস্তাব দিচ্ছেন। আর তাছাড়া 10 লাখ টাকাও তো আমার কাছে নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। কি যে করি, ওনার প্রস্তাবে রাজি হব নাকি অন্য চাকরি খুঁজবো, কিচ্ছু বুঝতে পারছি না। ও গড, আমি কি করব? স্যার, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তাই আপনার প্রস্তাবে রাজি হলাম। দয়া করে আমায় যে করেই হোক এই সরকারি চাকরিটা পাইয়ে দিন। হুম। আপনার উপর ভরসা আছে, আমাকে ঠকাবেন না। আরে না না, আমি যা যা চেয়েছি তুমি সবই আমায় দিয়েছো। এই চাকরিটা অবশ্যই তুমিই পাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে আমি তোমাকে কল করছি। তুমি এখন শান্ত মনে বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার, আমার আপনার উপর ভরসা আছে। ভরসা আছে তো? তাহলে আমি দেখে নেব। স্যার, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে কবে আসবো স্যার? আমার মনে হয় 2-3 দিন লেগেই যাবে পুরো বিষয়টায়। আমি তোমাকে ফোন করছি। হুম, তারপর সোজা এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে তুমি চলে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে 2-3 দিন লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি, বুঝলে? তুমি আমার কথা মেনে নিয়েছো, তাই তোমায় সরকারি চাকরি পাইয়ে দেওয়াটা আমার দায়িত্ব। এই ব্যাপারে নিজের মাথাটা আর খারাপ করো না। হাসতে হাসতে বাড়ি যাও। তারপর যেরকম ভেবেছিলে সেরকমই একটা সরকারি চাকরি নিয়ে 2 হাতে কামাবে, বুঝলে? ঠিক আছে স্যার, আমি আসছি। হুম। হুম। স্যার, আমি আপনাকে বিশ্বাস করে নিজেকে আপনার কাছে সঁপে দিয়েছি, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেই পারিনি। মন দিয়ে শোনো, যদি তুমি চাও যে আমাদের ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল না হোক, তাহলে যখন তোমায় আমি ডাকবো তখন তোমায় আমার বাড়িতে আসতে হবে। আর তুমি আমার বাড়িতে এলে তবেই আমি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দেবো। সরকারি চাকরি যে সে বিষয় নয়। একদিন বিছানায় এসে কি 10 লাখ টাকার হিসেব হয়ে গেল? স্যার, আপনাকে একবার এন্টারটেন করতে হবে, এই কথাটাই তো আপনি আমাকে বলেছিলেন, কিন্তু এখন আপনি আমাকে বাধ্য করছেন। আমাকে আপনি ঠকাবেন না স্যার। এইসব ফিল্মি ডায়লগ আমার সামনে ছাড়তে এসো না তুমি। আর জানো এটা, আমি ওই সরকারি অফিসারকে পুরো 10 লাখ টাকা দিয়েছি। যখনই আমি ডাকবো তখন তোমাকে আসতে হবে। তুমি রাজি থাকলে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যবস্থা করব। কি ম্যাডাম, তুমি রাজি তো? সরি স্যার। এটা আবার কি হলো? কি হয়েছে রে? আমার সঙ্গে কথা আছে বললি, আমাকে ডাকলি আর চুপচাপ বসে আছিস। কেন ডেকেছিস? আরে কেন কাঁদছিস তুই? আমি এমন কি বললাম তোকে? আমাকে এখানে আর্জেন্টলি ডেকে তুই চুপচাপ বসে আছিস, তাই তো বললাম। কাঁদছিস কেন? না, ও আমাকে ঠকিয়েছে। এই কি বলছিস তুই? আমি একজনকে চিনি যে আমাকে 50,000 টাকা মাইনের সরকারি চাকরি দেবে বলে কথা দিয়েছিল আমায়। কথা শোন, সব কথা বল, পরে কাঁদবি। না হলে কাঁদ, তারপরে বলিস। এইভাবে কাঁদলে কি করব আমি বল? আমার খুব টেনশন হচ্ছে। ওকে আমি চিনি, ও বলেছিল সরকারি চাকরির জন্য একজনের সাথে দেখা করতে হবে। আমি গিয়েছিলাম, ও 10 লাখ টাকা চেয়েছে। আমি বললাম আমার কাছে এত টাকা নেই। ও আমাকে বলল যে ওর কথা যদি আমি শুনি ও আমাকে সরকারি চাকরি পাইয়ে দেবে। আমি ওকে ভরসা করেছি। ও আমাকে ওর সঙ্গে ফিজিক্যাল হতে বলল। সত্যি বলছিস? একটা সরকারি চাকরির জন্য ও তোকে যা করতে বলল তুই সেটা করলি? এটাই তো আমি ভুল করেছি। ঠিক আছে, কি করতে চাস এখন? আমি কিছুই বুঝতে পারছি না, কি করব। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। না রে, ওই লোকটা খুব ভয়ঙ্কর। সমস্ত পলিটিশিয়ান আর পুলিশ ওর কথায় ওঠে বসে। ওর বিরুদ্ধে অভিযোগ করলেও কিচ্ছু হবে না, ওর শাস্তি হবে না। এইসব ওর কাছে যাওয়ার আগে তোর ভাবা উচিত ছিল। এখন একা একা করে আমাকে বলে কি লাভ বল? যাকে বাদ দে, তুই ওকে ফোন কর, আমি যা বলবো সেটাই বলবি, আর ও কি বলে সেটা আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রাখি। আরে বলো রাখি, তুমি আমাকে কল করবে এটা আমি জানতাম।
অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারে জানার জন্যই তুমি ওকে ফোন করেছো, তাই তো? ওটা আমার কাছেই আছে। একবার টুক করে দর্শন দিয়ে আমার বাড়িতে এসে ওটা নিয়ে যাও। কি আমি আপনার বাড়ি যাব? আমি ওখানে যাব না। আমার বদলে আমার একজন ক্লোজ ফ্রেন্ড আছে, ওর সঙ্গে আলাপ করিয়ে দেব। এরপর থেকে ওই আমার বদলে যাবে। কি বলছো? আচ্ছা আচ্ছা, যে কেউ হোক আমার চলবে। এ হলো আমার বান্ধবী অনুপমা। এরপর থেকে আপনি যখন আমায় ডাকবেন আমার বদলে ও আসবে। আমাকে ভুলে যান আপনি। ভালো কথা, ঠিক আছে। আমার জন্য তুমি আসো বা তোমার বন্ধু আসুক, আমার কাছে সবকিছু চলবে। স্যার, ওরও চাকরির প্রয়োজন আছে, আমাকে বলছিল। আহ? সেই জন্য ওকে এখানে এনেছি আমি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন বলেছিলেন, আপনি কি দেবেন? আমি যা যা তোমাকে বলেছি তুমি সেই সব বিশ্বাস করে নিয়েছো নাকি? এরপর তুমি আর ওই জবের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে না। কি স্যার, কেন পাবো না? যখন 10 লাখ চেয়েছিলাম তখন তো তুমি দাওনি না, সেই কারণেই ওই চাকরিটা তুমি পাওনি। কিন্তু তোমায় দেখলাম যখন, মনটা চাইলো যে তোমার সাথে একবার অন্তত খুশিতে থাকি। সেই কারণেই আমি তোমাকে মিথ্যে বলে আমার ভেতরের আগুনটা তোমাকে দিয়ে নিভিয়ে নিলাম। একটা কানাকড়িও না ঠেকিয়ে চাকরি চাও তুমি, সেই কারণেই আমি তোমাকে আমার আসল রূপটা দেখালাম। এখন তুমি কোটি টাকা দিলেও ওই চাকরিটা আর তুমি পাবে না। স্যার, এটা আপনি ঠিক করলেন না। হ্যালো, কি এইসব? আপনার কাছে এই মেয়েটা চাকরির জন্য এসেছে আর চাকরি দেওয়ার নাম করে ওকে ব্যবহার করলেন। দেখুন, আপনি যা ওর সঙ্গে করেছেন সেটা ঠিক নয়। এর উত্তর আপনাকে দিতেই হবে। চাকরি দেওয়ার নাম করে ওকে ব্যবহার করেছেন আর ওর নোংরা ভিডিও আপনি বানিয়েছেন। ও আপনার কথা না শুনলে ইন্টারনেটে ভিডিও আপলোড করবেন বলে ভয় দেখাচ্ছেন। এই যে মেয়ে, তুমি কি ওকে সাপোর্ট করার জন্য এখানে এসেছো নাকি? ও নিজের ইচ্ছে আমার সাথে বিছানায় গিয়েছিল, আর সেফটির জন্য আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। আর যেমনটা আমি ভেবেছিলাম ও তেমনটাই বেরোলো। বিনা কারণে ওকে চাকরি দেওয়ার জন্য কি আমি নিজের মাথা কাটবো নাকি? যদিও আমার কথা না শোনে না, আমাদের দুজনের যে ভিডিওটা আছে না, সেটা আমি অবশ্যই ভাইরাল করব। আচ্ছা, ওই ভিডিও কি আপনার কাছেই আছে? হ্যাঁ অবশ্যই, একদম সুরক্ষিতভাবে আমার কাছেই আছে। ঠিক আছে, চল যাওয়া যাক। এই, এসব কি মজা করছো নাকি? এতক্ষণ ধরে সবকিছু শোনার পর আমাকে জবাব না দিয়ে চলে যাচ্ছ, এসবের কি মানে? আমি আমার প্রশ্নের উত্তর এক্ষুনি চাই। আমি একজন প্রেস রিপোর্টার, জানেন? আর ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আপনি ওকে ব্যবহার করেছেন, চাকরি দেওয়ার নাম করে ওর চরিত্র হনন করেছেন। আপনার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না। আপনার বিরুদ্ধে প্রমাণের জন্যই আমি ওর সঙ্গে এসেছি। আমরা আপনার বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছি। এই, কি বলছো তুমি? জানেন তো, আপনি যা কিছু বলেছেন সেগুলো এই পেনের ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আপনি ওকে চাকরি দেওয়ার নাম করে ব্যবহার করেছেন। শুধু এইটুকুই নয়, যখনই ইচ্ছে হয়েছে ওকে ডেকে আপনি ওর নোংরা ভিডিও করেছেন। আমাদের কাছে যা প্রমাণ আছে সেটা দেখিয়ে আপনার বিরুদ্ধে কেস করব। তারপর অন্তত 5 বছর আপনাকে জেলে পৌঁছতে হবে। এই, কাকে হুমকি দিচ্ছ? আমার বিষয়ে তোমরা কেউ জানো না? শোন, তোর বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। তুই যা কিছু বললি সেগুলো আমি চ্যানেলে আপলোড করে টেলিকাস্ট করব। তারপর ও তোর বিরুদ্ধে পুলিশ স্টেশনে কেস করবে। বুঝতেই পারছিস তোর কি অবস্থা হবে। এই, আরে দাঁড়াও। এইসব কিছু করো না তোমরা। যদি তোমরা এসব করো আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যেমনটা আমি বলেছিলাম আমি রাখির তেমনই একটা চাকরির ব্যবস্থা করে দেবো। দয়া করে এই কথাটা তোমরা বাইরের কাউকে বলো না প্লিজ। এখনো তোমার উপর আমি ভরসা করব? ওকে আমাদের ছাড়া উচিত নয়। যা কিছু এই লোকটা আমার সঙ্গে করেছে, হয়তো অন্য মেয়ের সাথে ওইগুলো করবে। আমাদের ওকে একদম ছাড়া উচিত নয়। তোর চ্যানেলে ওর এই ভিডিওটা টেলিকাস্ট করবি। আমি পুলিশ স্টেশনে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করছি। মেয়েদের সম্মান নিয়ে খেলা করার পরিণাম কি হয় ওকে দেখাতেই হবে আমাদের। এই, ও মনে হচ্ছে আমার সম্মানটা মাটিতে মিশে গেল। যদি ওরা দুজনেই ভিডিও ভাইরাল করে দেয় আমি মরে যাব।